তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন পর। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, অবশ্যই দেখো। তো দেখো, সকালবেলায় উঠে যাওয়া কাজ থাকে, সেসব তো আর দেখানো মুশকিল হয়, মানে হয়ে পারে না, কারণ বাড়িতে অনেকটাই কাজ থাকে। তোমাদের পরে অবশ্যই শেয়ার করব। তো দেখো, আমি প্রথমে এই রান্নাঘরে চলে আসলাম স্নান টান করে। তো রান্নাঘরে এসেই তো আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা বসানোর পর তো দেখো, ভাতটাও ফুটে গেছিলো। ফুটে ওই জন্য আর তোমাদের দেখালাম না, ভাতটা নর্মাল ব্যাপার, সবাই দেখায়, তো আমি আর দেখালাম না। তো দেখো, তারপরে কচুরলতি, এরকমভাবে তোমরা কচুরলতি করবে, অবশ্যই করবে, দেখবে হেভি লাগে কচুরলতিটা এইভাবে করলে। তো তোমরা কে কে কচুরলতি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। তো দেখো, কচুরলতিতে একটা পেঁয়াজ গোটা কেটে দিয়েছিলাম কুচি কুচি করে, তার মধ্যে চিংড়ি মাছ দিয়েছিলাম, চিংড়ি মাছটা কেটে দিয়েছিলাম, তার মধ্যে হলুদ নুন ভালো মতন মাখিয়ে, একটু সর্ষের তেল দিয়ে ভালো মতন মাখিয়ে তারপর কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে হালকা সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা দেওয়ার পর তারপরে হচ্ছে জিরে গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা, ঠিক আছে, এই দুটো দিয়ে তারপর ভালো মতন নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর তারপর দেখবে অনেকক্ষণ আমি মাঝে সাঝে চেক করেছি, তো তোমরা ওইভাবেই করবে। তো যখন দেখবে হয়ে গেছে তারপর হালকা করে চিনি দিয়ে দেবে, ঠিক আছে। আর কচুরলতিটা অবশ্যই ভালো মতন ভাজবে যাতে গলায় না ধরে, ঠিক আছে। তো দেখো, আমার কচুরলতিও কমপ্লিট। এবার হচ্ছে কি চলে আসলাম চিংড়ি মাছে, ঠিক আছে। এবার আমাদের বাড়ি সত্যি কথা বলতে চিংড়ি মাছেই সব কিছু হচ্ছে। আর এই চিংড়ি মানে বাবা গেছিলো হাটে, ওর জন্যে তোমার চিংড়ি মাছ মানে মাছ বেশি করে নিয়ে আসে, ফ্রিজে রেখে দিই। তো দেখো, চিংড়ি মাছ দিয়ে আজকে সব করছি। তো এই চিংড়ি মাছের আজকে ভাপা করবো। তো দেখো, অনেকেই করে না ভাতের মধ্যে টিফিন কারির মধ্যে দিয়ে করে, সেটাও আলাদা লাগে খেতে, এইভাবে করবে, এইভাবেও খেতে সুন্দর লাগে। তো দেখো, চিংড়ি মাছটা ভালো মতন কেটে ধুয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো মতন মেখে নিচ্ছি, ঠিক আছে। তারপরে হচ্ছে কি তোমার ওই যে মশলাটা ছিল সর্ষে দিয়েই করছি, তোমরা চাইলে পোস্ত দিয়েও করতে পারো, আমি সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়েই করছি। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতন পেস্ট করে তারপরে আমি এটা দিয়ে ভালো মতন মেখে সর্ষের তেল দিয়েছিলাম, সর্ষের তেল দিয়ে ভালো মতন মেখে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা বসানোর পর তারপরে মাছের এই যেটা ছিল মাখিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা, সেটা দিয়ে দিলাম হালকা অল্প একটু জল দিয়ে। কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। তারপরে দেখো, কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, ভালো মতন ফুটে গেছে, তেল বেরিয়ে গেছে। তারপর হালকা ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। তো তোমাদের অবশ্যই বলবে যে কীরকম লাগলো, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবে, এইভাবে সত্যি খুবই ভালো লাগে। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে, তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে। তো আজকের জন্য টাটা।